আমরা আজকে একটা নারকেল পাতা বা এই জাতীয় পাতা, পাম ট্রি পাতা কিভাবে আঁকে সেটা দেখব। তো সেজন্য প্রথমে আমি ইলাস্ট্রেটর একটা ফাইল ওপেন করে পেন টুলের সাহায্যে একটা বড় পাতার মতো আকৃতি তৈরি করে নিচ্ছি। এটা আমরা আমাদের ইচ্ছা মতো নিব। তারপর এটাকে আমরা লক করে ফেলবো। এবার মাঝ বরাবর একটা লাইন টানবো পেন টুলের সাহায্যে। এই লাইনটার উপরের দিকটা আমরা একটু চওড়া করতে পারি। এটা উইড টুলের সাহায্যেও করতে পারি অথবা অন্য কোনো ভাবে করলেও করা যায়। তবে উইড টুলের সাহায্যে করাটাই আমার কাছে ভালো লাগে। এরপর পেন টুলের সাহায্যে মাঝখানের লাইন থেকে কিনারের দিকে কিছু লাইন টানবো, যেমন পাতাতে যেরকম থাকে। এই পাতাগুলোকে আমরা পেন টুলের সাহায্যে, এই পাতাগুলোকে আমরা পরে স্ট্রোক টুলে যে স্ট্রোক ইচ্ছা মতো মোটা বা চিকন আমার প্রয়োজন অনুসারে করতে পারি, এবং প্রোফাইল থেকে আমরা এটাকে ত্রিভুজ আকৃতির একটা শেপ দিব। সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর স্ট্রোক প্রোফাইলে যে স্ট্রোকটা একটু মোটা করে দিলাম, এবার দেখতে ভালো লাগছে। এবার আমরা এটাকেই রিফ্লেক্ট টুলের সাহায্যে রিফ্লেক্ট করে নিব। অপর পাশেও এই পাতাগুলি তৈরি হবে। রিফ্লেক্ট টুলের সাহায্যে রিফ্লেক্ট করার সময় অনেক সময় সমানভাবে পড়ে না, আবার অনেক সময় হয়। তো সেই জন্য আমি একটু রোটেট করে এটাকে অ্যাডজাস্ট করে ঠিক করে নিব। একটু জুম করে নিলাম, দেখতে সুবিধা হবে। ব্যাস মোটামুটি হয়ে গেছে, একটু সরাতে হবে বাম দিকে। অ্যারো কি এর সাহায্যে আমরা একটু বাম পাশে সরিয়ে দিব। ব্যাস এবার মাঝ বরাবর থেকে দুই পাশে সমানভাবে পাতাগুলো ছড়িয়ে পড়েছে। এখন যদি দরকার হয় তাহলে পেন টুল এবং পেন্সিল টুলের সাহায্যে বা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা পাতা প্রয়োজন হলে এঁকে নিব, এটাকে আবার ঠিক করে নিব। আর দরকার না হলে এটা করার দরকার নেই। দেখতে যেভাবে ভালো লাগে সেভাবেই আমাদের তৈরি করতে হবে। এবার বাইরের যে অংশটা আছে লক করা, সেই অংশটাকে আমি রাখবো না। এটাকে আনলক করে নিলাম, আনলক করে এটাকে ডিলিট করে দিব। ব্যাস আমার পাতা কিন্তু আঁকা শেষ। এখন এটাকে আমি একটা সমস্তটুকু সিলেক্ট করে ইচ্ছা করলে গ্রুপ করে নেওয়া যায়। যদি আপনারা গ্রুপ করতে চান তাহলে গ্রুপ করে নেবেন, গ্রুপ করলে কাজের সুবিধা হয়। তারপর এটাকে ব্রাশ প্যালেট ওপেন করে টান দিয়ে সেখানে রেখে ছেড়ে দিব। ব্রাশ প্যালেটে ছেড়ে দেওয়ার পর আর্ট ব্রাশে ক্লিক করে ওকে, এবং ব্যাস আমার পাতা আঁকা শেষ। এখন ব্রাশ টুল দিয়ে মাউস ড্র্যাগ করলেই পাতাটা ইচ্ছা মতো আমি যেভাবে মাউস ড্র্যাগ করব সেভাবেই তৈরি হবে। এভাবে হয়ে গেল একটা নারিকেল বা পাম ট্রি পাতা তৈরি করা।